হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, আমরা গুছিয়ে সেজে গুজে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি জানো তো? দেখতে থাকো আর সঙ্গে থাকো। কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, তোমরা পুরোটাই দেখতে পারবে। তো বন্ধুরা দেখো, চলে এলাম জলেশ্বর শিব মন্দির। এটা আমাদের বাড়ির পাশেই, বাড়ি থেকে 5 মিনিট লাগে ব্যাস। খুব জাগ্রত মন্দির এটা। দেখো এখন বাজে 3টে, তো এখনও রোদ আছে। দেখো 3টের সময় আমরা চলে এসেছি। আর এখানে দেখো শিব মন্দিরের পুকুর, শিব পুকুর এটা। এখানে প্রচুর ভক্ত আসে, প্রচুর ভক্ত, খুবই জাগ্রত পুকুরটা। আর এই যে পুকুরটা দেখছো, এই জলের নিচেই বাবা মহেশ্বর থাকে। তো এই প্রত্যেক বছর এই জলের নিচের থেকেই নীল পুজোর আগে আর কি, এই জলের নিচে থেকেই বাবা মহেশ্বরকে তোলা হয়। এই যে গেটটা, গেটের ভেতর দিয়ে আমরা ঢুকেছি। ঢুকে এবার চলো একটু মন্দিরের ওপর গিয়ে তোমাদের একটু শেয়ার করি, তোমাদের দেখাই। তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। তো আর একটু পুকুরটা একটু ঘুরে ঘুরে দেখাই। অনেকটাই বড় পুকুরটা, দেখো বেশ খানিকটা বড়। তো এই মন্দিরটা প্রচুর এরিয়া নিয়ে, জানো তো, অনেকটা এরিয়া নিয়ে। এখানে কালী মন্দির আছে, পাশেই কালী মন্দির আছে। তো কালী মন্দিরটা ছোট ছিল, তো বড় করে তৈরি হচ্ছে এখন পাশেই। আর দেখো এখানে অনেকটা এরিয়া নিয়ে, পাশে আবার পার্ক আছে। এই মন্দিরের এরিয়াতেই পার্ক আছে, হরপার্বতীর মন্দির আছে। তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। চলো, পিকনিক স্পট আছে এখানে, প্রচুর লোক। এই পিকনিক স্পটে প্রচুর লোক আসে পিকনিক করতে। এবার মন্দিরের ভেতরটাই এসেছি, দেখো। তো এখন 3টে বাজে, এখন তো আর কেউ পুজো করে না, কিন্তু এই শীতকাল তো, এখন শীতের সময় সবাই একটু ঘুরতে আসে। এখন যত দেরি হবে আর কি, বিকাল হতে চললো, বিকাল হবে আর লোকজন আসতে শুরু করবে। এখন অল্প কয়েকটা লোকজন আসছে, ভিতরে ব্রাহ্মণ পুজো করছেন, একজনরা পুজো করছেন আর কি। সেটা ভেতরটা একটুখানি দেখালাম, দেখো। চলো সাইডগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এখানে মন্দিরের ওয়াল দিয়ে দেখো কি সুন্দর ঠাকুর খোদাই করা রয়েছে, ঠাকুরের ছবিগুলো খোদাই করে রেখেছে। পুরো চারিপাশে, পেছনে দু সাইডে সব পুরো ওয়ালেই ঠাকুরের ছবি। এবার দেখো ওই যে পাথরটা দেখছো না, ওটা হচ্ছে বাবা মহেশ্বর। ওই পাথরের, ওই বাবা মহেশ্বরকেই আর কি জল ঢালা হয়, বাবা মহেশ্বরের মাথায় জল ঢালা হয়। এবার আমরা বেরিয়ে এসেছি, বেরিয়ে এই দেখো মন্দিরের সাইডটাই, যে আমরা একটু পার্কের দিকে যাচ্ছি এইবার। এই মন্দিরের এরিয়া বললাম না, অনেকটা এরিয়া নিয়ে মন্দির, তো মন্দিরের এরিয়াতেই পার্ক। তো আমরা যাচ্ছি সেই পার্কে, পার্কের দিকে। পার্ক 5টার সময় বন্ধ হয়ে যায়, ওই জন্য এখন আমরা একটু আগে আগেই এসেছি। পার্কটা বন্ধ হয়ে যাবে না হলে, ওই জন্য এই যে পার্কের বাইরেটা আর পার্কের ভেতরেও একটা মন্দির হচ্ছে, জানো তো। চলো, এটা হচ্ছে, ওটা হচ্ছে হর পার্বতীর মন্দির, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো, এখনো কমপ্লিট হয়নি। এই যে পার্কের গেটটা, আর মিতা গেছে টিকিট কাটতে, 2 মেয়েও আছে সাথে। আর আরেকজনকে দেখালাম না, ওটা হচ্ছে মিতার বোন। চলো পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে আমরা পার্কের ভেতরটা ঢুকে পড়েছি। পার্কটা না খুব একটা বড় না, কিন্তু খুব সুন্দর, জানো তো। পার্কটা খুব একটা বড় না। দেখো কত সুন্দর লেবু গাছ, কমলা লেবু। এখানে না এই গাছগুলিতে না আগে খুব বড় বড় লেবু হতো। লেবুগুলো এখন গাছগুলোর একটু বয়স হয়ে গেছে, লেবুর সাইজগুলো ছোট ছোট হয়ে গেছে। এখানে অনেকগুলি কমলা লেবুর গাছ আছে, তো খুব সুন্দর লাগে লেবুগুলো দেখতে। আর এই দেখো হর পার্বতীর মন্দির হচ্ছে পার্কের ভেতরে। তো এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে, দেখেই তোমরা বুঝতে পারছো। সামনেই বাবা ভোলানাথের একটা মূর্তি রাখা আছে, সুন্দর, খুব বড় মূর্তিটা। আর দেখো চারিপাশে বাঁশ বাঁধা, দেখেই তো বুঝতে পারছো না কাজ হচ্ছে। তো খুব বড় মন্দিরটা, খুব দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হবে মন্দিরটা। আর দেখো এখনো রোদ, দেখেছো কি সুন্দর রোদ পার্কের ভিতরে। পার্কের ভিতরে কিন্তু লোকজন এখন বেশি নেই। আজকে একজন দেখলাম
মনে হয় একটা গ্রুপ পিকনিক করতে এসেছে, পিকনিক হচ্ছে, কিন্তু এখানে আরও আসবে, প্রচুর লোক আসে পিকনিক করতে অনেক জায়গা থেকে। আর এই পার্কের ভেতরে একটু দেরি হচ্ছিল, একটু পরে আরও লোকজন এসেছিল। তো এখন একটু ফুল টুলগুলো কম ফুটেছে, তো বেশি ফুল ফোটেনি, ওই জন্য আর কি একটু কম আছে, লোকজন কম আসছে। এরপরে ফুল যখন ফুটবে আরও খুব সুন্দর লাগবে, লোকজন আসবে। আর দেখো মেয়েরা একটু দোলনায় উঠেছে, এটাতে উঠে 3 মেয়ে একটু দোল খাচ্ছে। এখানে আছে মিমি, তৃষা আর সিঞ্জিনি। সিঞ্জিনি হচ্ছে মিমির মাসির মেয়ে, আর এই যে মিমির মাসি মানে আমার জার বোন, ওরই মেয়ে, এটা ছোটটা ওরই মেয়ে। আর দেখো এবার স্লিপে উঠেছে দুজনা। তৃষা একটু বড় হয়ে গেছে তো ও আর ওঠেনি, 2 বোনে উঠেছে ওরা। এবার ভেতরটা একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি। দেখো এইখান দিয়েও কি সুন্দর ফুল ফুটেছে, দেখেছো? আরও ফুলের গাছ আছে এইখান দিয়ে অনেক, এখনও সব ফুল ফুটে পারেনি, এখন সবে ফোটা ধরেছে আর কি ফুলগুলো। পার্কটা খুব সুন্দর, পুরো পার্কটাই খুব সুন্দর। এইবার বাচ্চারা একটু খেলে, তো বাচ্চাদের জন্য আসতে হয়, ওই জন্য বছরে একবার করে এই পার্কে আসা হয়। বাড়ির পাশেই, বেশি আসি না, ওই একবার করেই আসি শীতকালে বছরে। বাচ্চারা একটু আনন্দ পায়, খেলাধুলা করে বেড়ায়। আমরা আর কি করব, আমরা বসে থাকি, বসে বসে একটু বাচ্চাদের পাহারা দিই। আর ওই দেখো আমার যা আর তৃষা দুইজন, ওরা একটু ছবি তুলছে দুইজনে। এখানে দেখো গোলাপ ফুল গাছ কত, দেখেছো? পার্কের ভেতরে গোলাপ ফুল গাছ খুব সুন্দর লাগছে দেখতে। এখানে একটা হাতি, একটা এলিফ্যান্ট দাঁড় করানো আছে। তো আমরা পার্ক থেকে না এখন বেরিয়ে যাচ্ছি, দেখো বেরিয়ে এবার মন্দিরের কাছে যাব, একটু মন্দিরের ওইখান দিয়ে ঘুরে তারপরে বাড়ি চলে যাব। বাচ্চারা একটু ঘুগনি টুগনি খাবে, খেয়েছিল, খেয়ে দিয়ে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। আমি পেছন পেছন আছি আর ওরা আগে চলে গেছে। যে ভিডিও করে না সে একটু পেছনেই পড়ে যায়, তাই না? সবাই চলে যায়, যে ভিডিও করে তার লেট হয়। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।